हाँ আপনি বিকাল में फोन करने बोला था। हाँ बोले আমার ওই যে সকাল বেলায় ফোন কিয়া था कि আমার গাড়ি একটা হবে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি। খরগোশ দীপজলের সঙ্গে কথা বলে বাড়ি ফিরে আসতেছিল। এরপর খরগোশ যখনই টেস্কের ভিতরে ঢুকে, হে প্রভু আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি না তোমার খালাকে হেভি ভালোবাসি আর আমি তোমার খালাকে বিয়ে করতে চাই। কোন শালা আমার খালুর গায়ে হাত দিবি না। তো গাইস আজকে হলো দীপজলের জন্মদিন, কিন্তু এরা তো কেক থুয়ে বিড়ি খাইতেছে। দিয়াজে কত মজা গো। মালের দানা পড়ে গেছে। তো এখন দীপজলকে বোকা বানাতে খরগোশ মেয়ে সেজে নাচতে শুরু করে। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আর তোমাকে বিয়ে করতে চাই। मुझे कुछ दिखाई नहीं दे रहा बाबा। अरे दादा रे ये तो सब गुंडा लोग हैं, भाग रे। আর তখনই এরা দৌড়ে এসে একটা অন্ধকার রুমে ঢুকে পড়ে। এরপর লাইট জ্বালাতেই গাইস ট্রাকে করে ডাইনোসরের ডিম নিয়ে যাওয়ার সময় ভুল করে একটা ডিম মাটিতে পড়ে যায় আর ডিমটা সোজা মুরগির তায়ের উপরে এসে পড়ে। আর তখনই মুরগি এসে নিজের ডিম মনে করে ডাইনোসরের ডিমকে তা দিতে শুরু করে। बाबू आपने खाना खाया, दूध पिया आपने? এখন প্রথম দুইটা ডিম থেকে তো সাধারণ বাচ্চা বের হয়, কিন্তু ডাইনোসরের ডিম থেকে বাচ্চা বের হতে চায় না। এই জন্য মুরগি এসে নিজের পিছন গরম করে ডিমের উপরে বসে পড়ে। আর এইভাবেই মুরগির ঘরে ডাইনোসরের জন্ম হয়। কিন্তু এই মালে ডাইনোসর হওয়ার কারণে যত কিছু ঘরের মধ্যে ছিল সবকিছু লুডুসের মতো খেয়ে নেয়। এইদিকে মুরগি নিজের বাচ্চা মনে করে কেঁচো বের করে কিভাবে খেতে হয় সেটা শিখাইতেছে, কিন্তু এইদিকে এই ডাইনোসরের বাচ্চা কেঁচো খুঁড়তে গিয়ে একেবারে গুপ্তধন বের করে ফেলে। अच्छा ठीक है। গাইস ওটা কোনো গুপ্তধন না, ওটা ছিল গাছের শিকড়। এখন গাছের শিকড় টানার কারণে পুরো গাছটাই বের হয়ে আসে আর গাছটাকে কেঁচো মনে করে পুরো গাছটাই গিলে ফেলে। আর তখনই এই বুড়ো ডাইনোসর দেখে পুরোই অবস্থা খারাপ হয়ে যায়। তোর আগে এগোছিলাম, তুই গাড়ি খেয়ে মদ চালাইছিস। কিন্তু এই দাদু তো আরো বেশি চালাক বের হলো, মানে ডাইনোসরটাকেই বিক্রি করে দেয়। কিন্তু কিছুদিন পর এই ডাইনোসরে তার মায়ের কথা মনে পড়ে না খাওয়া দাওয়া করে অসুস্থ হয়ে যায়। আর তখনই ডাইনোসরকে সুস্থ করার জন্য ডাক্তারকে নিয়ে আসা হয়। এরপর যখনই ডাক্তার চেক করতে যায় আর এইখানে এই ডাক্তার তার হার্টবিট দেখতে শুরু করে। প্রবলেমটা কোথায় শুনি? কোনো মাইয়া আমারে চয়েস করে না। গাইস এইখানে এই বলদ তার BMW কে নিয়ে চলে আসে। তখনই এই বলদ গাড়ি থেকে নেমে দরজাটাকে ভালোভাবে নাপতে শুরু করে, যেন তার BMW গ্যারেজের ভিতরে ঢোকানোর সময় আগ টেনে যায়। তো মাপ যোগ শেষ করে গাড়ি স্টার্ট করে। গাইস খেয়াল করে দেখছেন গাড়ির তো গাছের মধ্যে আটকাই গেছে। এরপর এই লোকটা লম্বা রাস্তা ঘুরে এসে একটা চায়ের দোকানে দাঁড়ায়। গাইস এই লোকটা সেই লোকটা না যে লোকটা পথ হারিয়ে ফেলেছিল। গাইস একটা বার ভেবে দেখেছেন এই লোকটা এখনো পথ খুঁজে পায় নাই। আচ্ছা মানুষ যে বলে পাবনার লোক পাগল হয় নাকি? পাবনার লোক আছে? হেই বেটি শালি কও নাই। তখনই চাবালা বলে রাস্তাটা ওই দিকে। এইটা শোনার পর এই বলদে ওই দিকে যেতে শুরু করে। এইদিকে আরেকজন একটা টেস্টকে নিয়ে যাইতেছিল। তো লোকটাকে হেল্প করার জন্য এই মালে আবারও পিছনে ঘুরে আসে। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? पैसों की कमी नहीं है मुझे, किसी से भी उधार ले लूंगा। তো যাই হোক এই মালে এই বলদকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে গাড়িটাকে ঠেলতে শুরু করে দেয়। গাইস আমি এটা কি দেখতেছি, গাড়ির এত স্পিড, গাড়ির ইঞ্জিন আলাদা আর বডি আলাদা হয়ে গেছে। এরপর আবারও একটা গাড়ি পুরো রাস্তা ঘুরে এই চায়ের দোকানে এসে দাঁড়ায়। আরে এটা তো সেই লোকটাই, মানে এখনো পর্যন্ত রাস্তা খুঁজে পায়নি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। अरे लड़के लोग घुस गए हैं, बंदे लोग को कॉल कर दे। ओह ये साला सही टाइम पे मैं नाम भूल जाता हूँ। अभी मेरे को किसी ने बोला कि मणिलाल किधर जा रहा है, तो भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এখন এই মালে রাস্তা খুঁজে না পেয়ে শেষমেশ নিজের রাস্তার মধ্যে দোকান দিয়ে বসে পড়ে। আচ্ছা কে সংসারে আগুন লাগাবে 10 টাকায়?